মজলিসের মাধ্যমে হোক, বাড়িতে হোক, আলোচনা করে প্রতিটি মানুষকে বোঝাতে হবে। তাই প্রতিটি জায়গায় অলিতে গলিতে ফাতেমা জাহরার এই শাহাদাত দিবস পালন করে মজলিস, মাতম, জুলুস ও মিছিলের মাধ্যমে দুনিয়াবাসীকে জানাতে হবে ফাতেমা জাহরা তিনি একজন মাজলুমা, তিনি সত্যবাদী, সিদ্দিকা, কিন্তু তাকে মিথ্যাবাদী বলা হয়েছে। এই কত বড় জুলুম! তিনি নিরপরাধ, তিনি নিরপরাধী, কিন্তু তাকে অপরাধী বানানো হয়েছে। তিনি কোনো কষ্ট সহ্য করতে পারেন না। তিনি খুব আদরের মেয়ে, খুব আদরের মেয়ে, নবীর একমাত্র মা ফাতেমা জাহরা, কিন্তু এত কষ্ট তাকে দেওয়া হয়েছে, এত কষ্ট তাকে দেওয়া হয়েছে, এত কষ্ট তাকে দেওয়া হয়েছে। তিনি রাত ও দিন একটি মার্সিয়া পড়তেন, সুব্বাত আলাইয়া মুসাইবুল আওয়ান্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া। বাবা, আপনার পরে যে মুসিবত আমার উপর পড়েছে, ভরা দিনে পড়লে অন্ধকার রাত হয়ে যেত। এই যে দিনের উজালা, রোশনি ও আলো, এই আলো আর আলো থাকতো না, এই অন্ধকার হয়ে যেত। যে কষ্ট আমাকে দিয়েছে তোমার উম্মতি, যে ব্যথা আমাকে দিয়েছে তোমার উম্মতি, ভাবতে পারেন মা ফাতেমা জাহরার বাবা মারা গিয়েছে, বাপের জন্য যে কাঁদছে, তো বাপের উম্মতিরা বলছে না, ফাতেমাকে কাঁদতে দেওয়া যাবে না। রাতে যেন ফাতেমা না কাঁদে, আমরা ঘুমাতে পারি না। তো বলে ঠিক আছে, দিনের বেলা কাঁদবে। বলে না, দিনের বেলাও যেন না কাঁদে, আমরা কাজ করতে পারি না। মানে রাতেও ঘুমাতে কাঁদতে দেবে না, দিনের বেলাও কাঁদতে দেবে না। তো ঠিক আছে, ফাতেমা এখানে কাঁদবে না, বাইরে যে একটি গাছতলায় বসে কাঁদবে। সে গাছটি কেটে দিল যাতে এখানেও না বসতে পারে। একটি ঘর করেছিলেন বাইতুল হুজুন, করন্দরির ঘর, সেখানে বসে কাঁদতে, সে ঘরটিও ভেঙে ফেলেছিল। জুলুম দেখুন, সীমাহীন জুলুম মা ফাতেমা জাহরার উপরে করা হয়েছে। वो ফাতেমা জাহরা বাপের ইন্তেকালের পর তার উপরে কি জুলুম করা হয়েছে। তার যে পবিত্র ঘর, আহলে বাইতের ঘর, সেই ঘরে জালিমরা আগুন দিয়েছে। একটি ঘরে যদি, একটি দোকানে, একটি কোনো জায়গায় যদি আগুন লেগে যায়, সবাই যায় আগুন নিভাতে। আর নবীর মেয়ে মা ফাতেমা জাহরার ঘরে যারা আগুন দিয়েছে, তারা মসজিদে নববীর ভিতরে বসে ওখান থেকে আলোচনা পরিকল্পনা করে আগুন নিয়ে, মশাল নিয়ে এসে মা ফাতেমা জাহরার ঘরে আগুন দিল। ফাতেমা জাহরা ভাবলেন যে আলী বসে থাক, হাসান হুসাইন বসে থাক, আমি তো নবীর মেয়ে, ওরা তো আমার সম্মান ও ইজ্জত দেখেছে, আমি যদি দরজার পাশে দাঁড়াই কেউ আর ভিতরে আসবে না, আমাকে দেখে সবাই সরে যাবে। তাই মা ফাতেমা জাহরা হাত দিয়ে দরজা ঠেলে দাঁড়িয়েছিলেন, তোমরা এই সর্বনাশ করো না। যখন দরজায় লাথির উপর লাথি মারছে, ফাতেমা জাহরা বললেন, তোমরা কি সর্বনাশ করছো? তোমরা জানো এই ঘরে কারা আছে? তোমরা জানো এই ঘরে আলী মুশকিল কুশা আছে, তোমরা জানো এই ঘরে হাসান জান্নাতের বাদশাহ হাসান হুসাইন আছে, তোমরা এই ঘরে আগুন দিও না। তারপরও জালিমরা আগুন লাগিয়ে দিল, দরজা যাও যাও করে জ্বলছে। যখনই জ্বলন্ত দরজা দেখলেন ফাতেমা জাহরা আওয়াজ দিলেন, তোমরা জানো এই ঘরে দরজার পাশে দাঁড়িয়ে আমার বাবা সালাম দিতেন, হে আমার নবীর ঘরানা ও খানদান, তোমাদের উপর আমার সালাম হোক। তোমরা এই ঘরে দরজায় আগুন দিয়েছো, যে ঘরে দরজা দিয়ে সর্বক্ষণ ফেরেশতা আসা যাওয়া করে, তারপরেও তারা না শুনে সেই ঘরে দরজায় যখন আগুন লাগিয়ে দিল, দাও দাও করে দরজা জ্বলছে, সেই জ্বলন্ত দরজায় লাথি মারলো, এত জোরে জোরে লাথি মারলো, জ্বলন্ত দরজা মা ফাতেমা জাহরা দেওয়াল আর দরজার মাঝখানে পিষে গেল। ফাতেমা জাহরা পড়ে গেলেন। জ্বলন্ত দরজা মা জাহরা শরীরের উপরে। জালিমরা এইভাবে যেয়ে মাওলা আলীর গলায় দড়ি বেঁধে যখন টেনে নিয়ে আবার দরজা দিয়ে বার হতে যাচ্ছে, ফাতেমা জাহরা বসে বসে কাঁদছিলেন। এমন সময় ফাতেমা জাহরার যেহেতু গর্ভের সন্তান শহীদ হয়ে গিয়েছে, একবার ফাতেমা জাহরা আওয়াজ দিয়েছিলেন, ফিজ্জা আমার ধরে তোলো, আমার সন্তান মহসিন মারা গিয়েছে। এমন সময় সেই জালিম যে মাওলা আলীর গলায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে,
সেই জালিম যেতে যেতে দেখে ফাতেমা জাহরা বসে আছে। এমন সময় ওই জালিম হারামি মালুন লানতি ফাতেমা জাহরার গালে একটি চড় মারল। ফাতেমা জাহরা আবার পড়ে গেলেন। হায় নবীর কবরের দিকে মুখ করে আওয়াজ দিয়ে কেঁদে কেঁদে বললেন, বাবা দেখো তোমার মেয়ে ফাতেমাকে এরা কিভাবে মারছে। বাবা এরা আমার ঘরে আগুন দিয়েছে, আমার স্বামীর গলায় দড়ি বেঁধেছে, আমার গর্ভের সন্তানকে মেরে দিয়েছে। হে বাবা আমার কালে চোর মেরেছে। 18 বছর বয়স নবীর মেয়ে যখন আলীর গলায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, ফাতেমা জাহরা একবারে বললেন, আমি আমার মাথার চুল খুলে দেব যদি আলীকে না ছেড়ে দাও। সালমানে ফারসিকে মৌলা পাঠালেন, সালমান যাও যে ফাতেমাকে বলো খবরদার মাথার চুল যেন না খোলা হয়। খুলবে বলেছে তো মসজিদে নববী উঁচু হয়ে যাচ্ছে, ফাতেমা চুল খুলে দিলে কিন্তু কিয়ামত এসে যাবে। এই ফাতেমা যেন মাথার চুল না খোলা হয়। ও আজাদারও এত কষ্ট দিয়েছে ফাতেমা জাহরার, কে সহ্য না করতে পেরে একবার হাসান হুসাইনকে পাঠালেন, যাও নানার কবরে যেয়ে বলো নানা আমার মা তো আর কষ্ট সহ্য করতে পারছে না। আলীকে পাঠালেন, যাও আলী মসজিদে। হায় এদিকে আসমা বিনতে মাইসকে বললেন, কে আমি আমার নামাজের হুজরায় যাচ্ছি, একটু পরে আওয়াজ দেবে, যদি আমাকে উত্তর দিতে শোনে তাহলে জানবে আমি বেঁচে আছি, নতুবা আমার বাবার কাছে চলে গিয়েছি। এমন সময় হুজরার মধ্যে গেলেন, কিছুক্ষণ পরে যখন আওয়াজ দিলেন আর উত্তর পেলেন না, একবার আওয়াজ দিয়ে চিল্লে কেঁদে উঠলেন। এমন সময় মাওলা আলীও আসলেন। ওদিক থেকে যেন কবর কাঁপছিল, আওয়াজ এসেছিল, হুসাইন তাড়াতাড়ি বাড়ি যাও, দেরি করো না। এদিকে হুসাইনও বাড়িতে আসে, দেখে আসমা কাঁদছে, কি হয়েছে? বলে তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়া করে নাও। বলে না আমার মা কোথায়? একবারে জানতে পারে হুজরার মধ্যে ফাতেমা, যে ডান হাত উঠতো না সেই ডান হাতে তসবির দানা ঘুরছে। হায় একবারে মাওলা আলী ফাতেমা জাহরার মাথার ধারে গেলেন, দেখে একটি ওসিয়াত নামা লেখা আছে মাথার ধারে। মাওলা আলী বললেন, আলী আমার পরে তুমি সবর করো, আলী তুমি আমাকে গোসল দিয়ে রাতের অন্ধকারে জানাজা তুলবে। আলী যারা আমার ঘরে আগুন দিয়েছে তারা যেন আমার জানাজায় শরীক না হয়, আর আমার সন্তান বিশেষ করে হুসাইনের খেয়াল রেখো। হাজারে মাওলা আলী আলাইহিস সালাম গোসল দিলেন, দিতে দিতে কেঁদে উঠলেন। সাহাবারা যখন জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, জানি না আমি ফাতেমার উপরে কি হয়েছে, কিন্তু গোসল দিতে যেয়ে দেখি ফাতেমার পাঁজরের হাড় ভেঙে চুর চুর হয়ে আছে। এই জন্য ফাতেমা লাঠি নিয়ে উঠতেন আর বসতেন। হায় ফাতেমা জাহরা কাফন পরানোর পরে সন্তানদের ডাকলেন, এসো মায়ের আখিরি বার মুখটা দেখে নাও। হুসাইন দরজা ধরে দাঁড়িয়ে আছে, বাবা আমি যাব না। কেন? বলে আমার মা না ডাকা পর্যন্ত আমি যাব না। ফাতেমা জাহরার কাফনের ভিতরে থেকে দুটো হাত বার হয়ে আসে, আয় আমার লাল হুসাইন, আয় আমার বুকে আয়, এমন করতে নেই, আয় হুসাইন। মাওলা হুসাইন মায়ের বুকে যে পড়ে, আওয়াজ আসে উপর আসমান থেকে, আলী
হুসাইনকে তুলে নাও। ফেরেশতারা তাসবিহ পড়া ছেড়ে দিয়েছে, তারাও কাঁদছে। হুসাইনকে তুলে নেয়। মা জাহরার জানাজা রেডি হয়ে যায়। রাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি নিয়ে মাওলা জান্নাতুল বাকিতে যায়। কবরে সবাবে এমন সবাই দুটো হাত বার হয়ে আসলো। চেনা হাত, রাসূলুল্লাহর হাত। দাও আলী আমার মেয়ে বড় কষ্ট পেয়েছে, দাও আমার কাছে। মাওলা আলী ফাতেমাকে তার বাবার হাতে দিতে দিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন, যেমন মেয়ে আপনার কাছ থেকে নিয়েছিলাম তেমন ফিরিয়ে দিতে পারলাম না। ফাতেমার সারা শরীর জখম হয়ে আছে। إنا لله وإنا إليه راجعون رضا بقضائه وتسليما لأمره وسيعلم الذين ظلموا أي